জয় গীতা অনলাইন গীতা ক্লাস পর্ব 18। এটা আমাদের 18তম ক্লাস। 18তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মঙ্গলাচরণ পাঠ করে গীতার শ্লোকে আমরা এখন প্রবেশ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमस्तु गुरुवे अस्मिन् पद्मपलाशलोचने श्रीमत्स्वामी अद्वैतानन्दरूपाय सच्चिदानन्दोदायिनी वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আমরা আজকে শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 41 থেকে আমরা 45 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব। সেখান থেকে আমরা কিছু শিখব, জানব ভগবান আমাদেরকে কি বলেছেন এই শ্লোকগুলোতে। ওম দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। শ্রী ভগবান উবাচ ওম ব্যবসায় আত্মিকা বুদ্ধির এহ বুদ্ধিরেহ ইকুরনন্দনম বহু শাকাহি অনন্তস্য বুদ্ধয়ব্যবসায়িনম। ওম ব্যবসায়াত্মিকা বুদ্ধির একেহ কুরুনন্দনম বহু শাকা অনন্তস্য বুদ্ধয় ব্যবসায়িনম বুদ্ধয় ব্যবসায়িনম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। আমরা প্রথমে অনুবাদগুলো পাঠ করে নিচ্ছি, এরপর সংস্কৃত এবং অনুবাদগুলো পাঠ করে নিচ্ছি, এরপর আমরা এগুলো আলোচনা করব। এরপর হচ্ছে 42 এবং 43তম শ্লোক। ইয়ামিমাং পুষ্পিতাং বাচ প্রবদন্তি বিপশ্চিতম বেদ ভাদরতা পার্থ নান্য দোস্তি ইতিবাদিনম। কামাত্মনস্বর্গপরা জন্মকর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলং ভোগৈশ্বরীয় গতিং প্রতিম। ওম ইয়ামিমাং পুষ্পিতাং বাচং প্রপদন্তি বিপশ্চিতম বেধবাতরতাপাত্ত নান্যতস্তি ইতিবাদিনম। ওম কামাত্মনস্বর্গপরাম জন্মকর্ম ফলপ্রদম ক্রিয়া বিশেষ বহুলং ভোগৈশ্বরীয় গতিং প্রতিম। বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ উচ্চকুলের জন্ম ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কেউ নাই। 44 নম্বর শ্লোক। ওম ভোগ ঐশ্বরীয় প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদনু বিধীয়তে। ওম ভোগ ঐশ্বরীয় প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাদনু বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। 45 নম্বর শ্লোক। ত্রৈগণ্য বিষয়াবেদম নিস্ত্রৈগণ্য ববার্জুনম নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্ত্ব নির্যোগক্ষেম আত্মবান। ত্রৈগণ্য বিষয়াবেদাম নিস্ত্রৈগণ্য ববার্জুনম নির্দ্বন্দ্ব নিত্যসত্যস্ত্ব নির্যোগক্ষেম আত্মবান। বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধেই বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলিকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি এবং আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে
অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এখন আমরা এই 5টা শ্লোক থেকে যে শিক্ষাগুলো আমরা পাব সেগুলো একটু আলোচনা করব, আপনারা একটু শ্রবণ করবেন। আর শ্লোকগুলো আমরা গ্রুপে দিয়ে দেব উচ্চারণ সহ, আপনারা একটু পড়ে নেবেন বাড়িতে। গীতা PDF আছে, সফটওয়্যার আছে, আপনারা মোবাইলে ডাউনলোড করে রাখবেন, যাতে যে কোনো জায়গায় অবসর ফেলেই আপনারা শ্লোকগুলো পাঠ করতে পারেন। বাড়িতে একটু চর্চা করে নেবেন অবসর সময়ে। এখন আমরা 41 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ব্যবসায় আত্মিকা বুদ্ধি একেহ কুরুনন্দনম বহু সকা হি অনন্তস্য বুধোদয় ব্যবসায়িনাম। যারা এই পথ অবলম্বন করেছে তাদের নিশ্চয় আত্মিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। এখানে এই শ্লোক থেকে আমরা পাই ব্যবসায় আত্মিকা, অর্থাৎ ব্যবসায়াত্মিকা এটা হচ্ছে সংস্কৃত ভাষা, এটার বাংলা হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি, অর্থাৎ বুদ্ধি নিশ্চিত হওয়া, বুদ্ধি বিভিন্ন দিকে ধাবিত না হওয়া। যেমন যারা অস্থির চিত্ত, যাদের চিত্ত স্থির নয় এবং সকাম ব্যক্তির বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। যাদের চিত্ত অস্থির এবং যারা সকাম ব্যক্তি, সকাম মানে যারা ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য সব চিন্তায় যারা সবসময় রত থাকে, তাদেরকে সকাম কর্মী বলা হয়েছে। এরকম সকাম কর্মীদের চিত্ত সবসময় অস্থির থাকে, তাদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। তো এখানে নিশ্চয় আত্মিকা বুদ্ধি বলতে যে বুদ্ধি দৃঢ়ভাবে একের প্রতি স্থির, অর্থাৎ নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, কখন এদিকে কখন ওদিকে কখন সেদিকে এভাবে বুদ্ধি যায় না, যেটাতে তাকে স্থিরভাবে অবস্থান করে, সেটাই হচ্ছে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। এরকম নিশ্চয়াত্মিকা বুদ্ধিমান ব্যক্তিরা, বুদ্ধি বলতে কি বোঝাই আমরা? বুদ্ধি বলতে বিচার বিবেচনা করে যথার্থ সত্য বুঝতে পারাই হচ্ছে বুদ্ধি। এটা ভালো, এই কাজটা করা ভালো, এই কাজটা করা খারাপ, এটা বিবেচনা করার যে একটা শক্তি, এটাই হচ্ছে বুদ্ধি। কিন্তু আমরা যারা সকাম কর্মী আছি তাদের এই বুদ্ধিটা, এই বিচার বিবেচনা করার শক্তিটা খুবই কম। কারণ আমাদের সকাম কর্মীদের মধ্যে সবসময় আমাদের নিজের সুখ সুবিধার কথা চিন্তা থাকে। তো যখন যেভাবে সুবিধা পাই আমরা সেভাবেই চিন্তা করি, সেভাবেই বিচার করি। কীরকম? যখন একটা উদাহরণস্বরূপ বলা যায়, যখন কোনো সন্তান অপরাধ করে, পাপ কার্য করে, কোনো অন্যায় করে, তখন আমরা দেখব যে মা বাবা নিজের সন্তানের কোনো দোষ বিচার করে না। তারা নিজের সন্তানকে নির্দোষ প্রমাণ করার জন্য যত প্রকার মিথ্যা কথা বলতে হয়, যত চলনার আশ্রয় নিতে হয়, সেগুলো তারা নেই। কিন্তু যখন অন্যের সন্তানের দোষ চোখে পড়বে, তখন কিন্তু খুব ভালোভাবে সেই বুদ্ধি বিচার বিবেচনা করবে যে এটা এরকম, ওইটা এরকম, এইভাবে দোষ করছে। তখন বুদ্ধিটা 100% কাজ করে, কারণ তখন নিজের স্বার্থ থাকে না। যখন নিজের স্বার্থের উপর চলে আসে, যখন নিজের ছেলেমেয়েরা যখন অপরাধ করে, তখন আর ওই বুদ্ধি কাজ করে না, তখন বুদ্ধিটা চেঞ্জ হয়ে যায়। তখন নিজের ছেলেকে কীভাবে বাঁচানো যায় সেভাবে বুদ্ধি প্রয়োগ করেন। অর্থাৎ আমরা যারা সকাম কর্মী রয়েছি তাদের বুদ্ধিটা এরকম, এটা স্থান কাল পাত্র ভেদে কী হয়ে যায়, বিচার বিবেচনা করার শক্তিটা পরিবর্তন হয়ে যায়। নিজের ক্ষেত্রে যখন পড়ে তখন সঠিকভাবে বিচার বিবেচনা আমরা করি না, করতে চাইও না। যখন অন্যের দোষ আমাদের চোখে পড়ে আমরা তখন 100% বিচার বিবেচনা করি। এগুলো হচ্ছে আমাদের সকাম কর্মীদের বৈশিষ্ট্য। আমাদের বুদ্ধিটা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়, এক এক জায়গায় এক একভাবে পরিস্থিতির কারণ। কিন্তু এখানে ভগবান বলছেন যারা ভগবানের প্রতি একনিষ্ঠ তারা কখনোই তাদের বুদ্ধিটা বিভ্রান্ত হয় না। তারা সবসময় বিচার বিবেচনা করে, যেটা সত্য সেটা গ্রহণ করে এবং সেটা জীবনে প্রয়োগ করে। তো এখানে
বুদ্ধির কথাটা একটু উদাহরণ দিয়ে বোঝাতে গেলে, কৃষ্ণ হচ্ছে স্বয়ং ভগবান। ভাগবতে একটা শ্লোক আছে, ইন্দ্রারি বেকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে এতে সাংস কলাপুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান। যুগে যুগে যত অবতার গণ আছেন তারা সবাই হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ। ভগবান হচ্ছেন পূর্ণ স্বয়ং ভগবান এবং তিনি সর্বশক্তিমান। আমাদের সনাতন ধর্মীয়দের একটা দুর্বলতা, আমরা যখন ভগবান তো একজন, ভগবান তো বহু নয়, কিন্তু একজন ভগবান এটা আমরা একের মধ্যে স্থির হতে পারি না। কেউ বলে শিব ভগবান, শিব ভক্তরা বলে শিব ভগবান, কালী ভক্তরা বলে কালী ভগবান, রাম ভক্তরা বলে রাম ভগবান, বিষ্ণু ভক্তরা বলে বিষ্ণু ভগবান। তো আমরা এক একজন এক একভাবে, আমরা যখন শিব পুরাণ পড়ব তখন শিবকে দেখব, শিবকে ভগবান রূপে ওখানে দেখানো হয়েছে। যখন দেবী পুরাণ পড়ব তখন দেবী দুর্গাকে ভগবান রূপে দেখানো হবে। এভাবে আমরা বিভ্রান্ত, সনাতনীরা বিভ্রান্ত। কিন্তু ভগবান নিজেই বলেছেন, মত্ত পরং তরং নান্য কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ এই জগৎ আর কেউ নেই, আমি সর্বশ্রেষ্ঠ। স্বয়ং নিজের মুখে ঘোষণা করেছেন তিনি সর্বশ্রেষ্ঠ, আর অন্যরা হচ্ছেন ভগবানের অবতার, ভগবানের অংশ। যেমন দেবদেবীরা ভগবানের অংশ, এমনকি দেবদেবী নয়, আমরা মানুষরাও ভগবানের অংশ। মমই বংশ জীবলোকে জীবভূত সনাতন, সমস্ত জীব আমার অংশ। দেবদেবীরাও ভগবানের অংশ, অবতাররা তো অবশ্যই ভগবানের অংশ। অবতার মানে ভগবান যখন বিশেষ কার্য সাধন করার জন্য এই জগতে আসেন, বিভিন্ন অবতার হয়ে, তারাও ভগবানের অংশ। কিন্তু স্বয়ং ভগবান একজন, তিনি পরিপূর্ণ, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। এইভাবে বুদ্ধিকে যখন একের প্রতি আমরা নিবিষ্ট করতে পারবো, সেটাই হচ্ছে নিশ্চয় আত্মিকা বুদ্ধি, মানে বুদ্ধি নিশ্চিত, বুদ্ধি স্থির হয়েছে। কিন্তু এটা আসবে একমাত্র গুরু কৃপার ফলে। গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে। যথার্থ সদ্গুরুর চরণে যখন আমরা আত্মসমর্পণ করব, তিনি আমাদেরকে ভালো মন্দ সমস্ত কিছু বিবেচনা করে আমাদেরকে যে তত্ত্ব দিবে, সেটা যখন আমরা গ্রহণ করব, তখন আমাদের বুদ্ধি আর বিভ্রান্ত হবে না, বিভিন্ন দিকে দাবিত হবে না, একের মধ্যে স্থির থাকবে। ঠিক আছে। এরপর অস্থির চিত্ত সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। সকাম কর্ম বলতে কি বোঝায়? নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেটা কর্ম করা হয় সেটা হচ্ছে সকাম কর্ম। আর একটা কর্ম গীতায় বর্ণনা করেছেন ভগবান, নিষ্কাম কর্ম। নিষ্কাম মানে কামনা ছাড়া। এখন কামনা ছাড়া আমরা জগতে কিন্তু কোনো কাজকর্মই করতে পারি না। প্রত্যেকটা কর্মের পেছনে আমাদের কামনা বাসনা থাকে। তো ভগবান গীতার বলেছেন নিষ্কাম কর্ম, যে বলেছেন নিষ্কাম কর্ম অর্থ হচ্ছে ভগবানের সন্তুষ্টির জন্য, যখন আমরা আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তির বাসনাটা ত্যাগ করে ভগবানের ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে খুশি করার জন্য যখন আমরা কর্ম করব, সেটা হচ্ছে সকাম কর্ম। তো সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। ভগবানকে সন্তুষ্ট করার জন্য যেটা করব সেটা হচ্ছে নিষ্কাম কর্ম। আর নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্মটা আমরা করব সেটা হচ্ছে সকাম কর্ম। তো বিভিন্ন দেবদেবীরা কিন্তু, দেবদেবীদের ভগবান এক একটা শক্তি প্রদান করেছেন। বিদ্যার দেবী সরস্বতী বিদ্যা পরিচালনা করেন, লক্ষ্মী দেবী ধন সম্পত্তির দায়িত্ব নিয়েছেন, তিনি সেটা পরিচালনা করেন। দুর্গা দেবী শক্তির দেবী, মায়া দেবী, তিনি জীবকে ত্রিগুণে আবদ্ধ করে পরিচালনা করেন। এক একজন দেবদেবীকে ভগবান এক একটা শক্তি প্রদান করেছেন, যার মাধ্যমে তারা জগৎকে পরিচালনা করেন। তো আমরা যারা সকাম কর্মী আছি, তারা নিজেদের কামনা বাসনা পূরণ করার জন্য এই ধরনের এক একজন দেবদেবীর কাছে গিয়ে আমরা প্রার্থনা করি। কিন্তু যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা জানে ভগবান সর্বশক্তি মানে সমস্ত শক্তি তার কাছে আছে। তো আমরা যদি তার কাছে গিয়ে শরণাপন্ন হই, ভগবান শ্রীমদ্ভগবদ্গীতার অষ্টাদশ অধ্যায়ে বলেছেন, কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপৈভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত কিছু পরিত্যাগ করে তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সব কিছু বাদ দিয়ে ভগবানের কাছে যে গেলে, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবে, তার কাছে সে সব কিছু পাবে। আর যারা আমরা বুদ্ধিমান নই, সকাম কর্মী,
তারা এক একজন দেবদেবীর কাছে যাব। যখন আমার বিদ্যার প্রয়োজন হবে দেবীর কাছে যাব, কিন্তু যখন বিদ্যা পেয়ে যাব তখন আর বিদ্যা দেবীকে আমরা কী করব, ভুলে যাব। কারণ আমরা দেখব যে আমরা দেখি, সমাজে দেখি, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করে তখন সরস্বতী দেবীর পূজা করে, লেখাপড়া করে যখন শিক্ষিত হয়ে যায়, মাস্টার ডিগ্রি ফার্স্ট করে যায়, তখন আর সরস্বতী দেবীর পূজা লাগে না। তার কাছে যখন সাদা খুঁজতে যায় তারা বলে এগুলো হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়া করে তাদের কাজ, আমাদের কাজ না। লেখাপড়া যখন তার করছে, এইভাবে আমরা যারা সকাম কর্মী তারা হচ্ছে সুবিধাবাদী। যখন ধন সম্পদ থাকবে না, অভাবে থাকবো, লক্ষ্মী দেবীর কাছে যাব, এই দেবী আমাকে ধন সম্পদ দাও। ধন সম্পদ যখন দিবে লক্ষ্মী দেবীকে ভুলে যাবে, তখন ধনগর্ভে মদান্বিত হয়ে লক্ষ্মী দেবীকে ভুলে যাবে। তো এইভাবে আমরা যারা সকাম কর্মী আছি তারা এক একজন সুবিধাবাদী। যখন যার কাছে সুবিধা পায় তার কাছে যাব, সুবিধা পাওয়ার পর তাকে ভুলে যাব। কিন্তু যারা প্রকৃত বুদ্ধিমান তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হবে, কারণ তারা জানে তিনি সর্বশক্তিমান, তিনি সব কিছু আমাকে দিতে পারবে। এবং তারা বিবেচনা করবে যে আমাকে, আমার জন্য যা প্রয়োজন, যা মঙ্গল হবে সেটাই ভগবান আমাকে দিবে। এবং ভগবানের কাছে কিছু চাইতে হয় না। পিতার কাছে, পুত্রের কাছ, যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো চাইতে হয় না। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো অটোমেটিক্যালি সন্তান যখন অসুস্থ হয় মা বাবা তো আর থাকে না, তাকে ডাক্তার কাছে নিয়ে যায়, চিকিৎসা করে। পোশাক পরিচ্ছদ প্রয়োজন হলে সেটা দেয়, লেখাপড়ার জন্য প্রয়োজন হলে সেটা দেয়। এগুলোর জন্য বাবা মার কাছে স্পেশালভাবে কিছু বলতে হয় না, প্রার্থনা করতে হয় না, ঠিক আছে। যখন বিশেষ কিছু প্রয়োজন তখন সেটা বলতে হয়। তো ঠিক তদ্রুপ ভগবান যেহেতু আমাদের পরম পিতায় হমস্য জগত মাতা দাতা পিতামহ, আমাদের জন্য কি প্রয়োজন, কি ভালো, তিনি সব কিছু আমাদের কর্মফল অনুসারে আমাদেরকে দিয়ে দেবেন। আমাদেরকে ভগবানের কাছে চাইতে হবে কি, ভক্তি, শ্রদ্ধা, যাতে আমরা কখনো ভগবানকে ভুলে না যাই, তার শ্রীচরণে সর্বদা যাতে আমাদের মতি থাকে, এটাই আমাদের কাছে, তার কাছে প্রার্থনা করতে হবে। আরগুলো অটোমেটিক্যালি আমাদের যখন যা প্রয়োজন তিনি আমাদেরকে দিয়ে দেবেন। আচ্ছা, গেল। এরপর 42 এবং 43 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ, ভোগ, ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার মধ্যে আর কেউ নাই। যারা বিবেক বর্জিত, বিবেক মানে কি, আমাদের হৃদয়ে একটা বিবেক আছে, মানে মন। বিবেক বলতে এখানে বিবেচনা করার শক্তিকে বোঝানো হয়েছে, বিবেচনা করার শক্তি, মন। তো বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখভোগ, উচ্চকুলের জন্ম, ক্ষমতা লাভ ইত্যাদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। তা আমরা জানি ভালো কাজ করলে আমরা স্বর্গে যাব, খারাপ কাজ করলে আমরা নরকে যাব। তো আমরা অনেকেই মানে ধর্মীয়, আমাদের বেদে অনেক যাগযজ্ঞ উল্লেখ আছে যেগুলোর মাধ্যমে আমরা স্বর্গপ্রাপ্ত হব, উচ্চকুলে আমাদের জন্ম হবে, বিভিন্ন ধরনের ক্ষমতা লাভ করতে পারবো, বিভিন্ন ধরনের আমাদের বেদে কিন্তু যাগযজ্ঞের উল্লেখ আছে যেগুলো করলে আমরা এ ধরনের এগুলো পাবো। কিন্তু এগুলো কারা খুঁজে, যারা বিবেক বর্জিত। এখানে ভগবান বলছেন যারা বিবেক বর্জিত তারা এগুলোর প্রতি আকৃষ্ট হয়। যারা যথার্থ জ্ঞানী তারা জানে আমি ভালো কাজ করলাম, আমার পুণ্য হলো, পুণ্যফল লাভ হলো, এটা আমি স্বর্গে গিয়ে ভোগ করব। ভোগ করার পর পুণ্যফলটা কিন্তু শেষ হয়ে যাবে, তখন আমরা খারাপ কাজ যেগুলো করব সেগুলোর ফলস্বরূপ আমরা নরকে যাব। নরকে গিয়ে ওখানেও আমাদের কর্মফল শেষ হয়ে গেলে আবার আমাদের এখানে আসতে হবে, তো আবার এসে আবার কর্ম করতে হবে, আবার ভালো খারাপ কর্ম করব, আবার স্বর্গে যাব, নরকে যাব, আবার আসবো। এভাবে আমাদের কর্মবন্ধনে আমরা আবদ্ধ থাকবো। এই জন্মে কর্ম করব, এগুলো ভোগ করার জন্য পরবর্তী জন্মে আবার স্বর্গে যাব, ওখান থেকে আবার আসবো, নরকে যাব, আবার আসবো। এগুলো ক্ষণস্থায়ী, মানে এগুলো হচ্ছে স্বর্গ নরক ভালো খারাপ, এগুলো আমাদেরকে কন্টিনিউ থাকবে। এগুলোর ঊর্ধ্বে ওঠার জন্য আমাদেরকে, যারা বিবেক বর্জিত তারা মনে করে এর ঊর্ধ্বে আর কিছুই নেই, স্বর্গ নরকের ঊর্ধ্বে আর কিছুই নেই। এগুলো হচ্ছে বিবেক বর্জিত লোকের কথাবার্তা, চিন্তাধারা, আচার আচরণ। তো
কিন্তু যারা যথার্থই জ্ঞানী তারা বুঝতে পারে এগুলো হচ্ছে আমাদের কর্মবন্ধন। এই কর্মবন্ধন থেকে আমাদের মুক্ত হতে হবে। তো স্বর্গ নরক এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী কর্মফল বুক শেষ হলে আবার এখানে আমাদের এসে কর্ম করতে হবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য হচ্ছে স্বর্গ নরকের চিন্তা বাদ দিয়ে ভগবানের দেওয়া বিধান অনুসারে কর্তব্য কর্ম সম্পাদন করা আর ভগবানের চরণে ভক্তি লাভের চেষ্টা করা। এটা হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য। কারণ আমাদের অটোমেটিক্যালি আমরা যে কাজগুলো করি হয় ভালো কাজ না হয় খারাপ কাজ, এই দুই ভাগে বিভক্ত। যে কাজগুলোই আমরা করি, যাই করি আমরা দুই ভাগে বিভক্ত। এগুলো অটোমেটিক্যালি আমাদের স্বর্গ নরক নির্ধারিত হয়ে আছে। আবার স্পেশালভাবে স্বর্গ নরকে যাওয়ার জন্য আমাদের যাগ যজ্ঞ পূজা পার্বণ এগুলো করার দরকার নেই। এগুলো আমাদের কর্মের অনুসারে ভিত্তি করে আমরা স্বর্গ নরকে যাব। কিন্তু যথার্থ বুদ্ধিমানের ব্যক্তির কাজ হচ্ছে স্বর্গ নরকের চিন্তা বাদ দিয়ে আমার কী কর্তব্য সেটা তো যথার্থ বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে এই যাওয়া আসা স্বর্গ নরক এগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে আমাদের যে কর্তব্য কর্ম ভগবান যাকে যে কর্তব্য কর্ম নিয়োজিত করেছেন সেটা ভগবানের নির্দেশ অনুসারে করা। তো ৪৪ নম্বর শ্লোকে বলা হচ্ছে ভোগ ঈশ্বরীয় প্রসক্তানাং তয়া অপরিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধান বিধীয়তে। যারা ভোগ ঐশ্বর্য সুখে আসক্ত সেই সমস্ত বিবেকবর্জিত ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। যারা এই স্বর্গ নরকের প্রতি আসক্ত, ক্ষমতার লোভে আসক্ত, সবসময় কিছু পাওয়ার নিজের ইন্দ্রিয় তৃপ্তির চিন্তায় যারা মগ্ন থাকে তাদেরকে তাদের বিষয়ে বলছেন ভগবান তাদের বুদ্ধি সমাধি অথবা ভগবানের একনিষ্ঠতা লাভ হয় না। তো এটা থেকে আমরা কি শিক্ষা পাই? চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরুক্তিতে বলা হয়েছে সাম্যজ্ঞাদীয়তে অস্মিন আত্মতত্ত্বয়া ইয়থার্থম। মন যখন আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। আমাদের মন যখন আমাদের হৃদয়ে যে আত্মা রয়েছে সে আত্মাকে উপলব্ধি করার জন্য একাগ্র হয় তখন সেটাকে বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতেই উৎসুক এবং যারা অনিত্য জড় জগতের দ্বারা মহাচ্ছন্ন তাদের পক্ষে একাগ্র চিত্তে উপলব্ধি আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীরভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। তো ৪৫ নম্বর শ্লোকে বলা হচ্ছে বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সম্বন্ধে বলা হয়েছে। হে অর্জুন, তুমি সেই গুণগুলোকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হও, সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও এবং লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে অধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। এখানে বলা হচ্ছে ভগবান বলছেন বেদে প্রধানত জড়া প্রকৃতির 3টি গুণ সত্য রজ এবং তমগুণ সম্পর্কে বলা হয়েছে। বেদে আমাদের সনাতন ধর্মের আদি ধর্মগ্রন্থ বেদে সত্য রজ তমগুণ সম্পর্কেই ওখানে বেশি আলোচনা করা হয়েছে। কিন্তু অর্জুনকে উদ্দেশ্য করে আমাদেরকে বলছেন ভগবান তুমি এই গুণগুলোকে অতিক্রম করে আমাদের এই গুণগুলোকে অতিক্রম করতে হবে। সত্যগুণ রজগুণ তমগুণকে অতিক্রম করে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য ভগবান বলছেন সমস্ত দ্বন্দ্ব থেকে মুক্ত হও, লাভ ক্ষতি ও আত্মরক্ষার দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে আধ্যাত্ম চেতনায় অধিষ্ঠিত হও। তো আমরা মনে করি আমরা সবাই মুক্ত, কিন্তু না, আমাদেরকে মহামায়া দুর্গা দেবী আমাদেরকে সত্য রজ তমগুণের রশিতে আমাদেরকে বেঁধেছে। আমাদের উপাসনার বইয়ে আছে, অদ্বৈতানন্দের উপাসনার বইয়ে আছে ত্রিগুণ রশিতে হালো কষিয়া বেঁধেছে কালো। কাল মানে সময়,
আমাদেরকে অনন্তকাল ধরে আমরা এই জগতে সত্য রজ তমগুণের বন্ধনে আমরা আবদ্ধ আছি। এই জগতের সমস্ত কর্মই এই ত্রিগুণের প্রভাবে সংগঠিত হয়। আমরা যে কাজগুলো করি, সমস্ত কর্ম, সমস্ত কাজ হয় সত্যগুণে করি, না হয় রজগুণে করি, না হলে তমগুণে করি। তো সত্যগুণের দ্বারা, সত্যগুণ জ্ঞানের দ্বারা জীবকে আবদ্ধ করে রাখে। যেমন যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় পদে, রাষ্ট্রের বড় বড় পদে আসীন থাকেন, মাস্টার ডিগ্রি পাস করেন, তারা জ্ঞানের গর্বে, মানে অহংকারে, জ্ঞানের অহংকারে তারা আবদ্ধ থাকে। তাদের মধ্যে একটা অহংকার থাকে যে আমি জ্ঞানী, আমি এরকম, আমি ডিগ্রি অর্জন করেছি, এই করেছি, সেই করেছি, এরকম একটা আত্মহংকার তাদের মধ্যে থাকে। এটার দ্বারা তারা আবদ্ধ থাকে। রজগুণ কামনা বাসনার দ্বারা আমাদেরকে আবদ্ধ করে, কিছু পাওয়ার আশা, এই জগতে কোনো কিছু পাওয়ার আশায় আমাদেরকে আবদ্ধ করে। তমগুণ অজ্ঞানতার দ্বারা আমাদেরকে আবদ্ধ করে রাখে। অজ্ঞানতা মানে কি জানি না, শুধু খাই, দাই, ঘুমাই, বংশবৃদ্ধি করি, পশুরা যেগুলো করে, আহার, নিদ্রা, বয়, মৈথুন, এই 4টা চিন্তার ঊর্ধ্বে যখন আমাদের আর কোনো চিন্তা থাকবে না, তখন আমরা তমগুণে আবদ্ধ। তো যখন আমরা সব সময় কিছু পাওয়ার জন্য কাজ করব, তখন আমরা রজগুণের দ্বারা আবদ্ধ থাকব। তো ভগবান আমাদেরকে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার জন্য বলছেন, এই 3টা গুণকে অতিক্রম করতে বলছে। সত্য গুণকে অতিক্রম করতে হবে, রজগুণকে অতিক্রম করতে হবে, তমগুণকে অতিক্রম করতে হবে। তা আমাদের মধ্যে এই গুণগুলো কিন্তু, আমাদের মধ্যে এই গুণগুলো সবসময় উঠানামা করে। যখন আমরা ভালো মন্দ বিবেচনা করার সুখ আমাদের মধ্যে থাকে, তখন আমাদের সত্যগুণ অধিষ্ঠিত হয়। যখন আমাদের মধ্যে কিছু পাওয়ার বাসনা জাগ্রত হয়, তখন রজগুণ প্রবল হয়। যখন আমাদের মধ্যে অজ্ঞানতা কাজ করে, তখন তমগুণ প্রবল হয়। এই সত্য রজ তমগুণ প্রতিনিয়ত আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। এগুলোর সম্পর্কে আমরা বিস্তারিত আরও জানবো। তো চতুর্দশ অধ্যায়ে গুণোত্তরী বিভাগের যুগে আমরা গুণ সম্পর্কে আর ত্রিগুণ সম্পর্কে ভালোভাবে জানবো। সপ্তদশ অধ্যায়ে ত্রিগুণের প্রভাবে আমরা যে কর্মগুলো করি সেগুলো সম্পর্কে জানবো, এবং অষ্টাদশ অধ্যায়েও ত্রিগুণ সম্পর্কে খুব সুন্দরভাবে ভগবান বর্ণনা করেছেন। এগুলো আমরা আস্তে ধীরে জানবো। আপাতত এখানে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে মোটামুটি ত্রিগুণের পরিচয়টা মানে ভগবান দিয়েছেন যে তুমি ত্রিগুণের ঊর্ধ্বে চলে যাও। এখন ত্রিগুণের ঊর্ধ্বে যাওয়ার জন্য ত্রিগুণটা কী, কীভাবে ত্রিগুণ কর্ম করে, এগুলো বিস্তারিত জানতে হবে। এখন প্রকৃতপক্ষে এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে সমস্ত শ্রীমদ্ ভগবদ্গীতার মানে সূচি স্বরূপ। সূচি মানে কী কী বিষয় আমাদের শিখতে হবে, জানতে হবে। একটা বই যেমন শুরুতে সূচি থাকে যে আমাদের এই টপিকসগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। এই শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে পুরো গীতায় যে তত্ত্বগুলো ভগবান আলোচনা করবেন সব কিছুর একটা সূচি মানে পরিচয় করিয়ে দিয়েছেন দ্বিতীয় অধ্যায়ে। এরপর বিস্তারিত ভগবান দাফে দাফে প্রত্যেকটা অধ্যায়ে দাফে দাফে ভগবান প্রত্যেকটা বিষয় খুব সুন্দরভাবে দাফে দাফে ভগবান বর্ণনা করেছেন। তো আমরা এগুলো আস্তে আস্তে জানবো। তো এখানে যেভাবে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হওয়ার কথা বলেছে, তো আমরা কীভাবে নির্গুণ স্তরে অধিষ্ঠিত হব? যতক্ষণ আমাদের জড়দেহ আছে, মাটি, পানি, বায়ু, অগ্নি, আকাশের দেহ আমাদের রয়েছে, ততক্ষণ প্রকৃতির গুণের বিভিন্ন গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয় এবং তার ফল ভোগ করতে হয়। এটি হচ্ছে কর্মবন্ধন। তাহলে এখানে খুব সুন্দরভাবে ভগবান বর্ণনা করেছেন কর্মবন্ধন কী। যতক্ষণ আমাদের জড়দেহ আছে ততক্ষণ প্রকৃতির গুণের প্রভাবে আমাদের কর্ম করতে হয়। রাজসিক, সাত্ত্বিক, তামসিক কর্ম করি আমরা, সে কর্মের ফল আমাদেরকেই আবার ভোগ করতে হয়। এটি হচ্ছে কর্মবন্ধন। কিন্তু অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হতে হলে এই যে সুখ দুঃখ, শীত উষ্ণের দ্বন্দ্বভাব, তাতে অবিচলিত থেকে তার প্রভাব মুক্ত হতে হয়। তখন আর লাভ ক্ষতির বিচারবোধ থাকে না। মন তখন আর অনুশোচনা ও অহংকার দ্বারা বিমোহিত হয় না। এভাবেই জড়বন্ধন থেকে মুক্ত হয়ে জীব যখন ভগবানের ইচ্ছার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে, তখনই সে পরা প্রকৃতিতে অধিষ্ঠিত হয়ে তার সৎ চিত আনন্দময় স্বরূপকে উপলব্ধি করতে পারে। আমরা গীতা ক্লাস শুরুতেই আমরা পড়েছিলাম যে আমাদের আত্মা হচ্ছে চিন্ময়, সৎ চিত আনন্দময়। সৎ অর্থাৎ নিত্য,
চিৎ অর্থ জ্ঞানময়, আর আনন্দ অর্থ পরমানন্দময়। আমাদের আত্মা হচ্ছে নিত্য জ্ঞানময় এবং আনন্দময়। কিন্তু এখন আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে, কর্মবন্ধনের চক্রে আবদ্ধ হয়ে আমরা আমাদের স্বরূপকে ভুলে গেছি। আমাদের যে আত্মস্বরূপ সেটাকে আমরা ভুলে গেছি। আমরা মনে করতেছি আমি এখন বাংলাদেশের মানুষ, আমি এখন ইন্ডিয়ার মানুষ, আমি এখন আমেরিকার মানুষ, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি ব্যবসায়ী, আমি ড্রাইভার। আমরা এক একজন এক এক উপাধিতে আমরা ভূষিত হয়ে জীবন কাটাচ্ছি। প্রকৃতপক্ষে আমাদের স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দময়। এই সচ্চিৎ আনন্দময় স্বরূপকে আমরা তখনই উপলব্ধি করতে পারবো যখন আমরা এই সত্য রজ তম গুণের ঊর্ধ্বে উঠতে পারবো। এগুলো আসলে মুখে বলা অনেক সহজ, জীবনে উপলব্ধি করে জীবনে প্রয়োগ করলেই আমরা এগুলোর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারবো। এগুলো গুরু কৃপা, সদ্গুরুর কৃপা এবং ভগবানের কৃপা আমাদের উপর বর্ষিত হলে আমরা এটা করতে পারবো। তো প্রাথমিক স্তরে আমাদেরকে তো জানতে হবে আমাদের ধর্মীয় তত্ত্বগুলো, গীতায় ভগবান কী বলেছেন যে আমাদের প্রথমত জানতে হবে। আমি জানলাম, এরপর আমাদের জীবনে সেটা উপলব্ধি করতে হবে যে ভগবান আমাদেরকে গীতায় এই কথাটা বলেছেন। আমাদের জীবনে চলার ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে এগুলো উপলব্ধি করতে হবে। উপলব্ধি করার পর আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো প্রয়োগ করতে হবে। যখন আমরা প্রয়োগ করব তখন আসবে উচ্চতর দক্ষতা, তখনই এগুলোর সুফল আমরা পাবো। তো আমাদের এমন নয় যে আমি আজকে গীতা 8 অধ্যায় পাঠ করে ফেললাম, আমি সব কিছু শিখে ফেললাম, আমার সব শেষ না। এগুলো হচ্ছে প্রথম স্তর হচ্ছে জানা। প্রথমত জানতে হবে। আমরা অজ্ঞান, আমরা শুরুতেই পাঠ করেছি অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়, অজ্ঞতার গভীর অন্ধকারে আমাদের জন্ম হয়েছে। তো আমাদের জ্ঞান অর্জন করা আমাদের কর্তব্য। তো আমরা এই কাজটাই এখন করতেছি। আমরা গীতা ক্লাসের মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করতেছি। এটা আমাদের জীবনে উপলব্ধি করতে হবে, প্রয়োগ করতে হবে, তখন আমরা এই গীতার জ্ঞানের সুফলটা পাবো। তো যারা ক্লাসে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ যে তত্ত্বগুলো আলোচনা করছি এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন।